হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই বাসায় বানাবেন। বাহিরে আর নয় এত টাকা দিয়ে কিনে খাওয়া। তো চলুন শুরু করি। আর কি ভুল করা যাবে না সেটাও আমি আপনাদেরকে বলে দেব। আমি বড় একটা আলু এই সাইজ করে কেটে নিয়েছি। তো মাঝারি আলু হলে এটা দুটো আলু আপনারা কেটে নেবেন। তারপর পানি গরম করে তার মধ্যে সামান্য লবণ দিয়ে নিয়েছি। তারপরে আমি আলুগুলো সিদ্ধ হতে দিব। তো আমি এখানে 70% সিদ্ধ করেছি। তারপর এখানে আমি লবণ দেব আধা চা চামচ। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে যে ক্রিস্পি থাকে সেই জন্য কী দেয় জানেন? সেই জন্য দিতে হবে কর্নফ্লাওয়ার। তাই আমি এখানে 1.5 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটা মেখে নিচ্ছি। আর বলেছিলাম না যে একটা ভুল করা যাবে না, সেই ভুলটা হলো আমি এখানে 70% সিদ্ধ করে নিয়েছি। এখানে আপনারা অবশ্যই 50%-এর কম সিদ্ধ করে নেবেন। 30 বা 40% সিদ্ধ করলেই হয়ে যাবে। এরপরে আমি তেল গরম করে সেই ডুবো তেলে আমি সব আলু দিয়ে দিচ্ছি। আর এখন আমি মিডিয়াম হাই আঁচে সবগুলো ভেজে নেব। যেহেতু আমার আলু আগেই 80%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছিল, তাই নাড়তে গিয়ে দেখেন কি অসুবিধাটাই না হচ্ছে, আলুগুলো ভেঙে যাচ্ছিল। তো তাও সবগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিলাম। হয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাই। দেখাচ্ছি আপনাদেরকে। উপরে ছিল ক্রিস্পি আর ভেতরে ছিল সফট। আপনারাও বাসায় অবশ্যই বানাবেন। ধন্যবাদ সবাইকে। আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও রেসিপি পেতে। ভালো থাকবেন সবাই।